হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, এটা হচ্ছে সদরঘাট। আর সদরঘাট হচ্ছে ঢাকা সদরঘাট। এটা ঢাকা বুড়িগঙ্গা নদীতে অবস্থিত। তো এইখান থেকে হচ্ছে ঢাকার বরিশাল, ঢাকা দক্ষিণাঞ্চল বিভিন্ন জায়গার যে লঞ্চগুলো যায়, লঞ্চ পারাপারের জন্য এখানে বিখ্যাত ঢাকা সদরঘাট। তো এটা বুড়িগঙ্গা নদী, হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো আপনারা দেখতে থাকুন সদরঘাটে কী কী রয়েছে এবং সদরঘাট থেকে কোথায় কোথায় যাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো। তো এটা হচ্ছে ঢাকার, বাংলাদেশের রাজধানী ঢাকার সেই বুড়িগঙ্গা নদীতে, বুড়িগঙ্গা নদীর সেই সদরঘাট এলাকা। আর এই সদরঘাট এলাকা থেকেই বাংলাদেশের লঞ্চের যোগাযোগ, এবং এইখানে এই সদরঘাটে ব্যবসায়িক কেন্দ্র রয়েছে। এবং এই সদরঘাট থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াত করে থাকে লঞ্চের মাধ্যমে। আর এখান থেকে ওই যে ওই পারে যেটা হচ্ছে সদরঘাটের ওই পার, যেটা দক্ষিণ প্রান্ত, সেটা হচ্ছে কেরানীগঞ্জ। তো অনেকে নদীতে নৌকা দিয়ে এ পাশ থেকে ও পাশ চলাচল করে। তো আপনারা চাইলে এই পার থেকে ও পারে যেতে পারেন, ভাড়া মাত্র 10 টাকা, প্রতিজন 10 টাকা। আর আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, তাহলে ফ্যামিলি নিয়ে গেলে ছোটো ছোটো নৌকাগুলো 50-60 টাকা বা 100 টাকার মধ্যে ভাড়া করে আপনি এপার থেকে ওপারে আসা যাওয়া করতে পারেন। তো আসলে এটা ঢাকা শহরের দক্ষিণ প্রান্তে। আর ওই যে রয়েছে, এটা হচ্ছে বুড়িগঙ্গা সেতু। আমরা দেখতে পেলাম ওই যে সেতুটা, সেটা হচ্ছে বুড়িগঙ্গা সেতু। আর ওই প্রান্তটা হচ্ছে, আর এগুলো হচ্ছে লঞ্চ, বিশাল আকৃতির লঞ্চ। ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ইত্যাদি দক্ষিণাঞ্চলের যেই লঞ্চগুলো এখান থেকেই ছাড়ে। তো এই বরিশালের লঞ্চগুলো এখান থেকেই ছাড়ে। তো মূলত বরিশালের লঞ্চগুলো আপনারা সকালে নয়, যে দুপুরের পর থেকেই ছেড়ে থাকে। আর এখান থেকে চাঁদপুরেও কিন্তু লঞ্চে যাতায়াত করা যায়। চাঁদপুরের লঞ্চগুলো সাধারণত সকালবেলা ছাড়ে। এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন দক্ষিণাঞ্চলে প্রায় 8 থেকে 10টি জেলার লঞ্চ টার্মিনাল এইখানে। তো লঞ্চ টার্মিনালে একটু ভিড় আগের চাইতে কমেছে, কারণ হচ্ছে এখানে পদ্মা সেতু হওয়ার পরে সবাই পদ্মা ব্রিজ দিয়ে যাতায়াত করার চেষ্টা করে। আর এই যে ওই যে দেখতেছেন, সেটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ। এই ব্রিজ দিয়ে কিন্তু এটা বাবুবাজার হয়ে, ব্রিজ হয়ে কেরানীগঞ্জ হয়ে মাওয়া, তারপর হচ্ছে দক্ষিণ প্রান্তের যে জেলাগুলো রয়েছে এই দিক দিয়ে যাওয়া হয়। আর এই প্রান্তটা হচ্ছে কেরানীগঞ্জ। তো আপনারা দেখতে থাকুন নদীর দৃশ্য, বুড়িগঙ্গা নদীর দৃশ্য ইত্যাদিগুলো। তো সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ।